মাইনা নিছে ভাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বারবার বলবো মাইনা তো নিছে। মেধা বুদ্ধির খেলাটা দরকার, হ্যাঁ খেলতে হবে তো আপনাকে। এরকম দৃশ্য আমরা বহুদিন পর দেখলাম। ইয়েস, এই প্রশ্নটা অবশ্যই করতো, ফাটায়া ভালাই করতো, কিন্তু এখন ফাটায়া না ফাটায়া একটা ধন্যবাদ দেওয়া উচিত না ডক্টর ইউনূস স্যারকে? বহুদিন পর দেখলাম। সাব্বাস সাব্বাস সাব্বাস, দ্যাটস হোয়াট আই ওয়ান্ট। মানে আমি ঠিক এটাই চাই, আর কথাই না, এবার কাজে জবাব দেওয়া শুরু করেছে। দর্শক, সালাম মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। আজকে একেবারে হাটে হাড়ি ভেঙে দিয়েছেন। সবাই রেড জোনে আছে, কাউকে গ্রিন সিগন্যাল দেওয়া হয় নাই। আমি সেখানে আরো দুটি কারণ যোগ করে মোট 9টা কারণ আমার কাছে মনে হয়েছে যে এই 9টা কারণে আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছে, এবং আপনারা আমার এই 9টি কারণের সাথে মিলিয়ে দেখবেন যে কারণগুলো মেলে কিনা। এই 9টা কারণে আগামী নির্বাচনে জামাত ইসলাম রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব পাচ্ছে, এবং ডক্টর শফিকুর রহমান এদেশের প্রধানমন্ত্রী হিসেবে আবির্ভূত হতে যাচ্ছেন বলে আমাদের ধারণা। কি থাকছে এই চুক্তিতে? কেন জাপান এখন সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরে এত আগ্রহী? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই চুক্তি সই হলে বাংলাদেশ কি কি লাভ পাবে? আজ আমরা এই কৌশলগত অংশীদারিত্বের গভীরে যাব। রাজনীতিতে একটা বিরাট সুখবর, বিএনপিকে অগ্রাহ্য করেই চূড়ান্ত সফলতা আসছে। এটাই হচ্ছে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত। এমনকি রেড ভাই চারিদিকে খেলে, হ্যাঁ ওনার মাথার মধ্যে যদি সোজাসুজি একটা প্যারা ঢুকায় দেন, স্ক্রু হয়ে বাইরে যাইব। তো চারিদিকে বুদ্ধি খেলায়, চারিদিকে বুদ্ধি খেলায়। আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশের অনেক কিছুর পরিবর্তন দেখতে পাবেন। ঘটে যাবে বিভিন্ন নাটকীয় ঘটনা, যে সকল কর্মকাণ্ড আপনি কখনো ভাবতেও পারেননি। বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য, সমাজবিদদের জন্য এবং সাধারণ জনগণের জন্য আমার বিশ্বাস নতুন সূর্য উদিত হবে। সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন ভিন্ন করে দিয়া দেখেন একটা জায়গায় তো আসতে পারছি, এবং আসতে পারছি বলেই আমরা এখন পিঠ দেখতে পাচ্ছি। উটের পিঠ যখন দেখতে পাইছি ভাই, ওই উটের পিঠের উপরে চড়তেও পারবো ইনশাআল্লাহ। জনগণের পাওয়ারটা কি এটা অনেক আগেই বোঝা উচিত ছিল, কিন্তু অনেকেই বুঝতে চায় নাই। দেশের জনগণ আপনারা কাকে, কার দ্বারা শাসন, সুশাসন চান, কার দ্বারা সচেতন একটা কান্ট্রিকে, একটা উন্নয়নশীল একটা দেশে পরিণত করার জন্য কাকে নেতা নির্ধারণ করলেন? অর্ধশিক্ষিত, চোর, ডাকাত, খুনি, দখলবাজ, টেন্ডারবাজ, এমন একজন লোক? সে ধর্ম নিয়ে কথা বলার মতো তার কোনো যোগ্যতা আছে? 9 বছরের ট্রেনিং প্রাপ্ত, ভারতে ট্রেনিং প্রাপ্ত রয়ের দালাল সালাউদ্দিনের আত্মা বিন্দুমাত্র কাঁপে না, তার বিবেকটাকে বাধা দেয় না। আব্বাস বলছে ধর্ম ব্যবসায়ী একটি দল, ধর্ম ব্যবসায়ী একটি দল নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। উপদেষ্টাদের অনেকে সেফ এক্সিটের কথা ভাবতেছে। নাহিদ ইসলামের বক্তব্য আলোচিত, খেয়াল করেন, অনেক উপদেষ্টা সেফ এক্সিটের কথা ভাবতেছে। কেন ভাবতেছে? পরবর্তী সরকার তো আর আওয়ামী লীগ না, বিএনপি জামাত। তার মানে এমন উপদেষ্টারা এমন কিছু কর্মকাণ্ড কেউ কেউ করছেন যে বিএনপি এবং জামাত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি সবাইকে স্বাগতম। বিভিন্ন মিডিয়ার মাধ্যমে খবর পাওয়া যায় বাংলাদেশকে আরো 5 বছর পরিচালনা করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের মাস্টার প্ল্যান এবার কার্যকর হবে, এমনকি সকল তথ্যের ভিত্তিতে বোঝা যায় আরো 5 বছর ক্ষমতায় থাকবেন তিনি। অপরদিকে যুক্তরাষ্ট্র থেকে সুখবর পাওয়া যায়, সেখানে বলা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস আরো 5 বছর বাংলাদেশকে পরিচালনা করবে। আগামী 5 বছরের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রধানমন্ত্রী, এমনকি তিনি বৈধভাবে বাংলাদেশকে পরিচালনা করবেন। অপরদিকে বাংলাদেশের অতীত প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তিনি বাংলাদেশের অনেক ক্ষতি করেন, এমনকি বাংলাদেশের মানুষ নিরাপদভাবে চলাচল করতে পারছিল না, কেননা তিনি রাজনীতি এবং দুর্নীতির ভিতরে ছিলেন। শেষ পর্যন্ত তিনি পদত্যাগ করেন এবং বাংলাদেশ থেকে চলে যায়। ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে পরিবর্তন হয় বাংলাদেশের জনসমাজ। তিনি বাংলাদেশের যুবকদের বুঝিয়েছেন কিভাবে ক্ষুদ্র উদ্যোক্তা হওয়া যায়, আর সমাজের মেয়েদের শিখিয়েছেন কিভাবে নিজে আয় করা যায়, যার কারণে উন্নয়ন হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক দিক। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসের দেখানো দিক ধরে পরিবর্তন হয়েছে বাংলাদেশ, কেননা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে এমন ভাবে পরিবর্তন করেছে ঠিক যেমনটা চেয়েছিল বাংলাদেশের জনগণ। বর্তমান বাংলাদেশের মানুষ চেয়েছিল একটি উন্নয়নশীল দেশ, দেশের মানুষের এই চাওয়াকে পূরণ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এমন অবস্থায় বাংলাদেশের হাল ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি একজন নোবেল বিজয়ী। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু বাংলাদেশেই নয়, তিনি অনেক দেশেই সম্মানিত, এমনকি তিনি অনেক বড় বড় পুরস্কারও লাভ করেছেন। সকল কিছুই অর্জন করেন শুধুমাত্র তার জ্ঞান এবং চেষ্টার বিনিময়ে। ডক্টর মোহাম্মদ ইউনূস পরিবর্তন করেছেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। বিদ্যালয়ে তারা ব্যবহার করতে পারছে বিভিন্ন ধরনের প্রযুক্তি, এই প্রযুক্তির মাধ্যমে তাদের জ্ঞান আরো অর্জন হচ্ছে। তাই ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো সরকারকে কেউই হারাতে চাচ্ছে না। ডক্টর মোহাম্মদ ইউনূস আরো 5 বছর ক্ষমতায় থাকবেন, এটা শুনে বাংলাদেশের মানুষ খুশি হয়। আজ এই তথ্যের মাধ্যমেই শেষ করছি। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রতিদিনের সকল ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন।